তো গাইস, দেখতে দেখতে দেবী চৌধুরানী মুভিটা তার 15 দিন কমপ্লিট করে ফেললো। আজকে আমরা কথা বলবো এই মুভিটা তার ডে 15তে এসে কত টাকা আয় করলো। হ্যাঁ গাইস, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, বোম্বাদার মুভি দেবী চৌধুরানী এই মুভিটা কিন্তু এখনও মারাত্মক লেভেলের একটা ক্রেজ ধরে রেখেছে বাংলায়। তো গাইস, যেমনটা আশা করা গিয়েছিল মুভিটা রিলিজের আগে এবং ট্রেলার রিলিজের আগে, যে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের ঝড়ে হয়তো মুভিটা ফ্লপ হয়ে যাবে, কিন্তু একদমই সেরকমটা হয়নি। দেবী চৌধুরানী মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তাছাড়াও এই মুভিটা কিন্তু রক্তবীজ 2কে সাইডে রেখে রঘু ডাকাতের সাথে লড়াই করছে। দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত এই দুটো মুভি মিলে বলিউডের সাউথের মুভিগুলোকে প্রায় এক সাইডে করে দিয়েছে। এই মুভিটা যেভাবে রিয়াকশন বা যেভাবে রিভিউ হয়েছে, তো তা থেকে বোঝাই যাচ্ছিল যে এই মুভিটা একটা লং টাইম ধরে কালেকশন করবে এবং ব্যবসা করবে বাংলার বক্স অফিসে। তাছাড়া এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ায় রিলিজ করার কথা চলছে, এরকমটা কিন্তু একটা আপডেট উঠে এসেছে। তার বাদেও যদি এই প্যান ইন্ডিয়ায় রিলিজ হয় মুভিটি, হিন্দি ভাষায় যদি রিলিজ হয়, তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো মানের আয় করবে এই মুভিটা, আশা করা যায়। তো গাইস, আজকে আমরা কথা বলতে এসেছি বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটা তার ডে 15তে এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 15তে এসে কালেকশন করেছে প্রায় 11 লাখের মতো এবং টোটাল এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3,98,00,000 মতো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেন আর একটু বড় হই, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।